Watch full episodes on Jio Hotstar. অভিজ্ঞতা এত সুন্দর শহর আজ পর্যন্ত দেখিনি। কি সুন্দর বন্ধু, কি সুন্দর জায়গা। আমার ভাই আমার বন্ধু, এটা তো পুলিশের গাড়ি সাইরেন। কিছু তো একটা গন্ডগোল বলে মনে হচ্ছে। আমার ভাই তুমি যেই হও না কেন সারেন্ডার করে দাও আর ওই কোহিনূর হিরে ফেরত দিয়ে দাও, না হলে আমরা তোমাকে শেষ করে ফেলবো। হাত উপরে করে নেমে আসো শিগগির। আমার সুগার বাবার দিব্যি খেয়ে বলছি গো, এরা তো কোহিনূর হিরে নিয়ে পালিয়ে যাচ্ছিল। ধরো ওরা চোর কোথায় গেল? সরে যাও না বন্ধু। আমরা গেলাম গো। বন্ধু তোমরা আছো কোথায়? চোর তো কোহিনূর হিরে নিয়ে পালিয়ে যাচ্ছে যে। মোটু পাতলু শিগগিরই এসো ভাইটি। কোহিনূর হিরে হচ্ছে আমাদের নিজের দেশের, ওটা কেউ চুরি করে পালাতে কখনো পারবে না। আমরা এখনই আসছি বর্দা। পাতলু চলো। আরে ওদের হাবার বোর্ডের পাইপ তো ভেঙে গেল আর ওরা ওইভাবেই যাচ্ছে। ও নো! বন্ধুরা আমরা চলে এসেছি, তোমরা একদম চিন্তা করো না। মোটু যে এদিকে আমাদেরকে হিট করতে এগিয়ে আসছে গো, আর আমাদের মধ্যে চিন্তা করবে না। আমারই বাঁচাও গো। আইসক্রিম, আমার আইসক্রিম। আইসক্রিমটা সুন্দর ছিল। আরে না, এবার কি হবে? এই মেশিনটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। সরে যাও কিংডম স্যার। তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি কেক নিয়ে আসছি। ঠিক আছে সোনা। আরে, কেউ বাঁচান আমাকে। হ্যাঁ? না! আরে, কেউ বাঁচান! বাঁচান!
আমাদেরকে বগল দাবি করে না নিয়ে এসেছে মামনি মোটু চোর রেড কারে করে কোহিনুর হিরে নিয়ে পালিয়ে গেছে। এবার ওকে ধরবো কিভাবে 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 কিভাবে? পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো না। আইডিয়া মোটু, চোরকে ধরার জন্য শুধুমাত্র একটাই উপায় বাকি আছে, ওই সাইকেল। আরে বাহ, খুব ভালো শোনা। এই সাইকেল তুমি একদম ঠিক যাচ্ছ। এই সাইকেল দিয়ে আমরা সবাই ওই চোরকে কিভাবে ধরবো? আমিও সেটাই ভাবছি। ওই সাইকেল না, ওই 5টা সিটওয়ালা সাইকেল। ভাবছিলাম যদি চোর ধরার পরে গরম গরম সিঙ্গারা খাওয়া যেত। সিঙ্গারা? কিন্তু তুমি কি ফুল স্পিডে ওই সাইকেলটা চালাতে পারবে? চালাতে পারবে? আরে যদি সিঙ্গারা পাওয়া যায় তাহলে তো আমি রকেটও চালিয়ে ফেলবো। চলো সবাই সাইকেলটাতে বসে পড়ো। সরি দাদা ভাইরা, সাইকেলটা ফেরত দিয়ে দেবো। সিঙ্গারা 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 সিঙ্গারা। বাবা, ওই দেখো সাইকেল আমাদের গাড়ির থেকেও স্পিডে চলছে। ওই দেখো রেড কার, ওর পিছু নাও। ওই পাতলু, কি সুন্দর আইডিয়া দিয়েছো তুমি। আমরা তো বেঁচে ফিরতে পারবো না গো। আরে এই মজুরে চক্করে কোথায় ফেসে গেলাম রে। সাবধানে মোটু। কিন্তু রেড কারটা কোথাও দেখতে পাচ্ছি না। আমার কাছে একটা আইডিয়া আছে। কি? এখনই দেখাচ্ছি। মোটু! আরে এটা আবার কেমন আইডিয়া মোটু? আরে কোথায় গেল এই কাঠটা? ওই তো পাতলু, ওই দেখো ওই কাঠটা ওখানে। চলো। বস, পুলিশের কার তো অনেক পিছনে পড়ে গেছে। এই লোকগুলো কারা? সাইকেল নিয়ে কেউ আমাদের পিছু নিচ্ছে। এক্ষুনি মজা দেখাচ্ছি। সামনে তো সিগন্যাল দেখছি রেড, কিন্তু আমি কিছুতেই থামবো না। এখনই এদের মজা দেখাচ্ছি। মোটু সাবধানে। এইভাবে কেউ গাড়ি চালায়? মালিক তো আজ আর ছাড়বেই না। আরে আমার কোথা থেকে চলে এলো। সরে যাও প্লিজ, আমাদের যেতে হবে। এই কোথা থেকে আসলো? সরি স্যার। আমি ওকে আমার কাছে আসতে দেব না। ওকে বস। দেখো ওই তো কাঠটা। আরে এরা এখনো আমাদের পিছু নিচ্ছে বস। কার থামাও। ওকে বস। বস, কোনো মানুষ এত জোরে কিভাবে সাইকেল চালাতে পারে? ওকে ও যেই হোক না কেন, আমি ওকে আমার কাছে আসতে দেব না।
আরে আরে এই ব্রিজটা কিভাবে ওপেন হচ্ছে? কেউ থামাও এটাকে। ডক্টর ডিস্ট্রয় কখনো হারে না, হারিয়ে দেয়। ওরা এখন আর এই পর্যন্ত আসতে পারবে না। মাত্র ব্রিজ খুলে যাচ্ছে, এবার কি করব? মোটু, তুমি ব্রিজের চিন্তা ছেড়ে দাও। তুমি শুধু সিঙ্গারার ব্যাপারে ভাবতে থাকো। জয় হো! সিঙ্গারা, 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 সিঙ্গারা! লুক এট দেম, ওরা কি করতে চলেছে? ও, শুক্র বাবুরে কি বিঘ্ন! চলো এখান থেকে চলে যাই, ওরা আর আসবে না। আরে তো রিয়েল হিরো ডক্টর ডিস্ট্রয়ার। ওয়াও, কি সুন্দর। চুপ করো। এরা সব কারা? Allow me introduce myself. I am Dr. Destroy. Good job. তোমরা কি কোনো সার্কাসে কাজ করো নাকি? ডক্টর ডিস্ট্রয়ার, আমরা কি করে সেটা তোমাকে পরে বলবো। আগে ওই কোহিনূর হিরে ফেরত দাও যেটা তুমি চুরি করেছো। Well, নিয়ে নাও। Wow. Please. জয় হো! থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ভেরি পুরো ডায়লগটা বলতে তো দিতে। মোটু, তুমি ঠিক আছে তো? মারো ওদেরকে। মোটু, ওঠো আর দেখিয়ে দাও ওদেরকে। চলে এসো। এই নাও, 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 আর তুমি নাও। এবার তুমি বাঁচতে পারবে না। এসো। মারো ওদেরকে। স্পেশাল ধোপার আঠার। ইয়েস 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 ইয়েস, ভলিবল না বাস্কেটবল। আরে ওয়াও ওয়াও, কত পাওয়ার্স, দারুণ লাগছে। ওর প্রশংসা করো না, ওর সাথে লড়াই করো, তুলে তুলে আছাড় মারো। তোমাকে ছাড়বো না, তোমার জন্য আমার বস আমাকে মারলো। এবার আর ছাড়বো না। সামলে মোটু। শাবাশ শাবাশ আমার চেলা। আরে কোথায় এসে গেলাম রে? আরে আরে না! আমার হিরে, হ্যাঁ। তাড়াতাড়ি ধরো ওকে। মোটু, বাঁচাও। আমার বন্ধুকে ধরবে তাহলে আমি ছাড়বো না। অনেক হয়েছে। আমাকে বাঁচাও। আরে, তুমি চলে এসেছো? এত উঁচু দেখে তোমার ভয় করছে না? দেখো দেখো। আরে, মা পালিয়ে গেল রে। বস, পুলিশ। শিগগিরই এখান থেকে কেটে পড়ো, এদেরকে পরে দেখে ওকে নেব। বস, শিগগিরই গাড়িতে বসো। আরে বিগ বস, ওঠো, চলো এখান থেকে। কি করছোটা কি? তাড়াতাড়ি করো। ওহ নো, এবার কি করি? আইডিয়া।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমরা সারেন্ডার করছি, কিন্তু বসের জন্য জেলে 5 স্টার সুবিধা হওয়া আরে তোমার বস কখন এখান থেকে পালিয়ে গেছে আর তুমি কোথায় 5 স্টার সুবিধার পেছনে পড়ে আছো? কি আজে বাজে বলছো? সরি, আমাকে ছেড়ে দাও প্লিজ। চলো, তোমাকে আমরা সব সুবিধা দিচ্ছি। আমি বসের কাছে যাব। কোহিনুর হিরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা প্লিজ আমার সাথে পুলিশ স্টেশনে চলুন, বয়ান নিতে হবে। চলো হ্যাঁ, চলো চলো জি, আমরা এখানে যাব। চলো গো, চলো। কোনো ব্যাপার না, হিরে তো আমি নিয়েই ছাড়বো। ডক্টর ডেস্ট্রয় হারে না, হারিয়ে দেয়। আমার প্ল্যান তো ভালোই ছিল, কিন্তু গন্ডগোল হয়ে গেল। কোনো ব্যাপার না। বস, তোমার শুধু কোহিনুর হিরেই কেন চাই? আর এইবার তুমি কি করতে চলেছো? এবং ওটা বিক্রি করবে কোথায়? আর এটা তো কেউ কিনবেও না। বিক্রি করার জন্য চুরি করিনি। ওই হিরেটা এতই শক্তিশালী যে সূর্যের উত্তাপ ততটা সহ্য করতে পারে যতটা আমার এই গোটা পৃথিবীকে ধ্বংস করার জন্য দরকার। দেখো আমার প্ল্যান কি। যখন সূর্যের আলো ম্যাগনিফাইং গ্লাস ভেদ করে ওই কোহিনুর হীরের ওপর পড়বে, তারপর ওই রেজ 1000 গুণ শক্তিশালী হয়ে বেরোবে আর আমার স্যাটেলাইটের ওপর পড়বে এবং স্যাটেলাইট সানরেতে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আমি এখানে বসে বসে আমার ইচ্ছে মতো যে কোনো দেশকে রিমোটের একটা বটন টিপে পুরো ধ্বংস করে দেব আর সারা দুনিয়ায় আমি রাজত্ব করব। I will rule the world. বস, তুমি এই ডায়মন্ড চুরি করবে কিভাবে? ওখানে সিকিউরিটি তো খুব কড়া থাকবে। এই চুরি আমি নয়, অন্য কেউ করবে। মজা চলে এলো। ওহে, দারুণ টেস্টি আছে। হ্যাঁ, আগে হ্যাঁ ডক্টর ওই আমি শুকুর বাপুরে দিব্যি, খাবারটা খুবই টেস্টি। হ্যাঁ স্যার, আমি বাকিংহাম প্যালেসের সব গার্ডদের বদলে দিয়েছি। ওদের জায়গায় আমাদের লোক গার্ড দিচ্ছে। আপনাকে কেউ আটকাবে না স্যার, আপনি যান, আমি এক্ষুনি আসছি। পাতলু, এ কি হিরে চুরি করার প্ল্যান করা হচ্ছে? আমাদের এখনই প্যালেসে পৌঁছতে হবে। এমনকি গার্ডদের বদল করে দিয়েছে এরা। শীঘ্রই চলো। হ্যাঁ, চলো 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 হ্যাঁ, চলো। শিকার জালে ধরা পড়ার জন্য এগিয়ে আসছে। যেমনটা প্ল্যান করা হয়েছে ঠিক তেমনটাই করবে। ইয়েস বস। আমি চললাম। চলো কেটে পড়ো। একই গার্ডসদেরও আইস স্ট্যাচু বানিয়ে দিয়েছে। ওর নকল গার্ডসরা ভেতরে হয়তো চুরি করছে। দেখো, গেটও খোলা আছে। শীঘ্রই চলো, শীঘ্রই চলো। হ্যাঁ মোটু পাতলু, এবার তোমাদের পালা। আরে, মনে হয় এটা এদের কোনো ফাঁদ। সিকিউরিটি, শিগগির চলো। এই তোমরা কারা? মোটু, ওই দেখো।
নকল গার্ডসরা ছুটে আসছে। এরাই হয়তো এখানে চুরি করতে এসেছে। হাতের কাছে যা জিনিস পাবে সেটাই তুলে মারো এদের। মোটু, আমি জিনিস বলেছিলাম, মানুষ নয়। আমাকে উড়িয়ে দিল রে। মোটু পাতলুকে এখানে ডাকতে হবে। আই গট ইট। পাতলু, এই দিক থেকে কারো হাসির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। শীঘ্রই চলো। চলো। বাবা, এসো মোটু পাতলু, শুভ কামনা রইল। কোহিনূর নিয়ে এখন আমি চলে যাব, আর ধরা পড়বে তুমি। তাহলে রেস্টুরেন্টের ভেতরে ফোনে কথা হওয়াটা ওটা তোমার একটা ফাঁদ ছিল? হ্যাঁ, ওটা আমার একটা ফাঁদ ছিল। তুমি আমার প্রথম অ্যাটেম্প্ট ফেল করে দিয়েছো, তাই আমি এইবার এমন প্ল্যান বানিয়েছি যাতে চুরি করব আমি, কিন্তু ধরা পড়বে তুমি। সাথে সাথে আমরা বড় বিদ্রোহ শুরু করে দিয়েছি বন্ধু। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো এরকম বরফে ফেসে যায়নি গো। আগে সিসিটিভিতে সব আমাদেরই দেখতে পাবে। এই ডক্টর ডিস্ট্রয়ার তো আমাদের ফাঁসিয়ে দিল। এটা ওর একটা ফাঁদ ছিল। আরে এত সহজে কিভাবে উড়ে যাবে? আটকে গেলাম। নিচে এসো। ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো। লিভ মি, আরে লিভ মি। আমার পা ছাড়ো, আমার পিছু ছাড়ো, ছাড়ো, ছাড়ো এখান থেকে, ভাগো। ছাড়বে না, তাই না? এবার মজা দেখাচ্ছি। আরে ডক্টর ডিস্ট্রয়ার, আমাদের নিচে নামিয়ে দাও। Right on time. দেখলে কেমন ওদের ফাঁসালাম? বাই বাই মোটু পাতলু। লুকিয়ে পড়ো। গো এভরিওয়্যার, সার্চ, সার্চ, সার্চ। আরে এই গার্ডসদেরকে ফ্রিজ কে করলো? চলো আগে এদের আইস থেকে বার করি। হ্যাঁ হ্যাঁ, চলো। চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, প্যালেসে চুরি হয়ে গেছে। কয়েকজন লোকেরা কোহিনূর হিরে চুরি করে পালিয়েছে। ডক্টর ঝটকা, তোমার ফ্লাইং হেলমেট গুলো বের করো। আমাদের কাটার পিছু নিয়ে ডক্টর ডিস্ট্রয়ারকে ধরতেই হবে, নাহলে চুরির অপবাদ আমাদের মাথায় এসে পড়বে। আরে এটা আবার কার আওয়াজ ছিল? কে কে ওখানে? এই, দাঁড়াও দাঁড়াও অফিসার্স, ওদেরকে ধরো। ওরা ভ্যানের দিকে যাচ্ছে, তোমরা দিকে সামলাও, আমি ওদের পিছু করছি। শুধু একবারই ভ্যালিটা পার করে ফেলি, তারপর আমরা ওই পুলিশদের হাত থেকে রেহাই পেয়ে যাব। তাহলে এই ব্যাপার, উড়ে যাবে। ওদের ওপরে আক্রমণ করো। স্যার। এই নেট তো আমাদের ফ্লাইং হেলমেটের ফ্যানগুলো বন্ধ করে দিল ভাইটি। এবার তো আমরা ভোগ অফ মা হয়ে গেলাম। অফিসার্স, ওরা আটকে পড়েছে, চলো লেটস ক্যাচ দেম। ওই দেখো পুলিশ আসছে। ডক্টর ঝটকা, শীঘ্রই কিছু একটা করো, ততক্ষণ আমি এদের আটকাচ্ছি। এই স্টপ ইন দ্য নেম অফ ল, তোমাকে আইনের দিব্যে। আম্মা! এই! হ্যাঁ? Yes, sir!
পালাও বন্ধুগণ! আমি বলছি থামো থামো। পালাও রে! সবাই একসাথে লাফ মারো এখনই! সাবধানে মামুনি, সামনে রাস্তা নেই, ঝোপঝাড় আছে। মামুনি, জোর বাচ্চা বেঁচে গেছি গো। ও নো, পালিয়ে গেল। চলো এখান থেকে, চলো, ওদেরকে পরে ধরবো। এদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের খুব শীঘ্রই ডক্টর ডিস্ট্রয়ারকে খুঁজে বের করতে হবে। আমার কাছে একটা আইডিয়া আছে, শোনো। কিছুদিন আমরা এখানেই লুকিয়ে থাকবো। যখন আশেপাশের আবহাওয়া ঠান্ডা হবে তখন বেরোবো। এখন নিশ্চয়ই পুলিশ আমাদের চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। ততদিন আমরা বেঁচে থাকলে তবে তো। চারদিকে শুধু অ্যানাকন্ডা আছে আর সবকটার নজর আমাদের দিকে। যতক্ষণ আমাদের চারপাশে এই লেজার বিমের কবজ আছে ততক্ষণ অ্যানাকন্ডা আমাদের আশেপাশেও আসতে পারবে না। বিশ্বাসই হচ্ছে না যে আমরা এই কাজ করতে চলেছি। এটা আমরা জানি, কারণ আমরা যেটা করতে চলেছি সেটার জন্য কি আপনি রাগ করেছেন? কিন্তু বড়দা, যদি ডক্টর ডিস্ট্রয়ারকে ধরতেই হয় তাহলে আমাদের এটা অবশ্যই করতে হবে বন্ধু। ওকে 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 ওকে। আমার বস কখন আসবে? হ্যাঁ, দেখতে পেয়ে গেছি। ও আমার ভাই, আমার বন্ধু মোটু, এই কেমিক্যাল লাগিয়ে তুমি যে কোনো দেওয়াল ভেঙে ফেলতে পারো। যে চিহ্নটা আমি করে দিয়েছি বিগ বয় ঠিক ওর পেছনেই আছে। পাতলু! ও মোটু আমার ভাই, আমার বন্ধু, এই লিকুইডকে দেওয়ালে লাগাতে হতো, নিজের শরীরে নয়। দেওয়ালে লাগালে দেওয়াল ভেঙে যেত ভাই আমারই। এখন বলছো যে কোথায় লাগাতে হতো? ও আমার ভাই, আমার বন্ধু, তুমি কথা শেষ করার সময় কোথায় দাও? ও তো ভালো হয়েছে যে তোমার শরীরে কিছুটা কেমিক্যাল দেওয়ালে লেগে গিয়েছিল বন্ধু। আরে তোমরা এখানে? তুমি কি এই দেওয়ালটা ভেঙে দিলে? আমাদের খুব কষ্ট হচ্ছিল যে তুমি আমাদের জন্য ধরা পড়ে গেলে, কিন্তু চুরিতে ডক্টর ডিস্ট্রয়ার করেছিল না। তুমি তো বাস্তবে সৎ, দয়ালু মনের মানুষ। তুমি পালিয়ে যাও এবং ডক্টর ডিস্ট্রয়ারকে গিয়ে বলে দিও যে খারাপ কাজের ফল খারাপই হয়। নিজেকে পুলিশের হাতে আত্মসমর্পণ করে দিক, তাহলে ভালো হবে। নাও, আমাদের কাজটা নিয়ে যাও, ভালো মানুষ। থ্যাংক ইউ। তোমরা সত্যিই খুব ভালো মানুষ। ধরো ওকে। সিপাই, শিগগির ধরো। কেউ জেলের দেওয়াল ভেঙে পালিয়েছে। চলো শিগগির চলো। চলো ওর পিছু নাও। হ্যাঁ ভাই, কি? একবার এদের হাত থেকে রেহাই পাই, তাহলে বস আমাকে দেখে আনন্দ পাবে। আমি ফিরে আসছি বস। অ্যানাকন্ডা! গেট খোলো! এখানে আবার কে এলো? বিগ বয়, ডক্টর ডি!
বস বস আমি চলে এসেছি বস। ওই লোকগুলো আমাকে জেল থেকে ফ্রি করে দিয়েছে। এ কি বলছো তুমি? কার কথা বলছো? কে তোমাকে ছাড়িয়ে এনেছে? আরে ওরা যারা তোমার কাছ থেকে কোহিনূর কেড়ে নিয়েছিল, ওরা খুব ভালো মানুষ। বিশ্বাসই হয় না যে এখনকার সময়েও এরকম ভালো মানুষ আছে। কি তাই তো বস? আরে বুদ্ধিহীন মানুষ, ওরা তোমার পিছু করতে করতে এখানে আসছে হয়তো। ওরা তোমাকে বুদ্ধু বানিয়েছে। বুদ্ধু। আরে পর্দা কোথায় গেল? ওই তো আরে এতগুলো অ্যানাকোন্ডা! ওই দেখো ডক্টর ডিস্ট্রয়ার। মতো কি হয়? ওখানে খুব বড় একটা শক লাগলো। দাঁড়াও, আমি চেক করে দেখছি বন্ধু। এখানে সব জায়গায় লেজার বিম দিয়ে কভার করে রাখা আছে, আর নিচে অ্যানাকোন্ডাস আছে। ভেতরে যাওয়া খুবই কঠিন। দাঁড়াও, আমি কিছু একটা করছি বন্ধু। আরে এটা কি করে হলো? চলো এখান থেকে, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো কোথাও। আসছি। সেটি চলো, এটা কিছু সময়ের জন্য ওপেন থাকবে। আরে এখনই তো এখানেই ছিল। আওয়াজ করো না। ওদেরকে ধরো, কেউ যেন বেঁচে পালাতে না পারে। পালা পালা রে! এই দাঁড়া! এরা কোথায় চলে গেল? এক্ষুনি তো এখানেই ছিল। চলে গেছে কি? ওই তো ওখানে। পালাও রে। আরে পালাবি না! কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মতো বাঁচাও। আমার বন্ধুকে ধরলে! আমার সামনে পড়ে গেছি গো! এবার বুঝবে কত ধানে কত চাল। যাও, ওদেরকে অ্যানাকোন্ডার সামনে ফেলে দাও। যাও এক্ষুনি। দাদা ভাই, আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দাও। যদি একটু সিঙ্গারা খেতে পেতাম না, তাহলে খুব ভালো হয়ে যেত। প্রাণ বাঁচবে কিনা তার ঠিক নেই, আর এই দাদা ভাইয়ের সিঙ্গারা খেতে ইচ্ছা করছে। কারো কাছে সিঙ্গারা থাকলে ওকে খাইয়ে দাও। এক্ষুনি খাওয়াচ্ছি। মোটু দাদা দেখো, গরম গরম সিঙ্গারা। সিঙ্গারা! খুব ভালো লাগলো। অনেক হয়েছে, ওকে অ্যানাকোন্ডার সামনে ফেলে দাও। মতো বাঁচাও। পাতলু! ওদেরকে একদম ছাড়বে না। এইবার আর ছাড়বো না। এবার আর ছাড়বো না। মোটু সাবধানে! আরে নাও, 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 আরে মার খাও।
বিশ্বাসই হচ্ছে না যে এদের শক্তি আমার লোকেদের থেকে বেশি। এবার তো আমাকে এখান থেকে পালাতে হবে। আরে এটা আবার কি করছে? ডক্টর ডেস্ট্রয়ার হারে না, হারিয়ে দেয়। দাঁড়িয়ে যাও! আরে বস কোথায় যাচ্ছ? মোটু কত উড়ে গেল, আটকা ওকে। এসো এসো, কোহিনূর চাই নাকি? এক্ষুনি মজা দেখাচ্ছে। নাও! এই, আমার হিরে, না 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 না। হিরে ওই ভ্যালিতে পড়ে যাচ্ছে, ওটাকে ধরো মোটু। ডক্টর ঝটকা এক্ষুনি। আরে হাত থেকে ফসকে গেল রে! ওই দেখো! না! কি করি এখন, কি যে করি? হিরে তো অ্যানাকন্ডার পেটে চলে গেছে যে। আমার ভাই, আমার বন্ধু, আমার প্রিয়তম, এখন তো শুধু দুটোই অপশন আছে। প্রথম অপশন হচ্ছে অ্যানাকন্ডার পেটের ভেতরে গিয়ে হিরেটা বের করে নিয়ে এসো, আর অন্য অপশন হলো আমরা অপেক্ষা করব ও কখন ওর পেট থেকে হিরেটা বের করে দিয়ে দেবে। যদি হিরে অ্যানাকন্ডার পেটে আটকে যায় তাহলে কাউকে অ্যানাকন্ডার পেটের ভেতরে ঢুকে হিরেটা বের করে আনতে হবে। ঘুষিটা রামের সব জিনিসের 20 বছরের অভিজ্ঞতা আছে, তাই ওই একমাত্র লোক যে অ্যানাকন্ডার পেটের ভেতরে গিয়ে হিরেটা নিয়ে আসবে। হ্যাঁ, ওরে বাবা, আমার অ্যানাকন্ডা দেখে পালানোর 20 বছরের অভিজ্ঞতা আছে, ওর পেটের ভেতরে যাওয়ার নেই গো। ডক্টর ঝটকা, এবার তুমি কিছু একটা করো। ও করছি তো। আরে মোটু, আমার ভাই, আমার বন্ধু, আমি তোমার গায়ে যে কেমিক্যালটা স্প্রে করে দিলাম না, এই কেমিক্যালকে রেড এন্ড গ্রিন লিকুইড বলে। এখন তোমার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে। অ্যানাকন্ডার পেটের ভেতরে গেল, তোমার কিছু হবে না। যাও এবার হিরে বের করে আনো ভাই। এক মিনিট দাঁড়াও মোটু, আগে একবার টেস্ট করে দেখে নাও যে তোমার শরীর সত্যি শক্ত হয়েছে কিনা। একদম ঠিক বলেছে পাতলু, এক্ষুনি চেক করে দেখে নিচ্ছে। না, খুব জোরে লেগেছে রে। তোমার ওষুধ একদম বেকার ওষুধ। আমার ভাই, আমার বন্ধু, অন্য পা দিয়ে মেরে দেখে না, হয়তো এই পায়ে কেমিক্যালের প্রভাব এখনো কাজ করতে শুরু করেনি বন্ধু। ওকে, ভাই, আমার বন্ধু, তুমি একটা কাজ করো, হাত দিয়ে মেরে দেখো, হয়তো হ্যান্ডসে কেমিক্যালের প্রভাব শুরু হয়ে গেছে ভাইটি। এরকম ব্যাপার নাকি? ঠিক আছে। আরে ডক্টর ঝটকা, কোন শত্রুতার প্রতিশোধ নিচ্ছ তুমি? বড়দা, এসো এসো, এইদিকে এসো, তোমার সাথে আমার খুব দরকারি একটা কথা বলার আছে। আরে কি বলবে ভাই আমার? এসো এসো, একটু সাইডে এসো। আরে সরি ভাই, আমি ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে রেড আর গ্রিন স্প্রে। আমি রেডটা তো ঢেলে দিয়েছিলাম, কিন্তু গ্রিনটা লাগাতে ভুলে গিয়েছিলাম বন্ধু। ওই এবারে ছোট পাথরটা যে পড়ে আছে ওটাকে মারো।
এক মিনিট আমার কাছে একটা ক্যাপসুল আছে এক একটা করে সবাই ক্যাপসুল খেয়ে ফেলো তার ফলে বুঝতে পারবো যে অ্যানাকোন্ডা ভাই কি কথা বলছে মোটেটা পরে নাও যাতে আমরা তোমাকে সবাই বাইরে টেনে বের করতে পারি। এবার আমি অ্যানাকোন্ডার পেটে যাওয়ার জন্য ফুললি প্রস্তুত অ্যানাকোন্ডা ভাই আমাকে খেয়ে ফেলো প্লিজ আমাকে খেয়ে ফেলো আরে মুখটা খোলো আমাকে খেয়ে ফেলো খাও তো আরে মুখটা তো খোলো আরে যাও ভাই আমায় শুতে দাও। আরে মুখের সামনে খাবার দেখো খাচ্ছ না কেন আমরা আমাদের নিজেদের খাবার নিজেই শিকার করে খাই। এরকম যদি কেউ নিজেই সামনে চলে আসে তাহলে আমরা খাই না। আমরা শিকারী অ্যানিমাল, তাই নিজে শিকার করে তারপরেই আমরা খাই। আমাদের একটা সেলফ রেসপেক্ট বলে জিনিস আছে। আরে অ্যানাকোন্ডা ভাই আমাকে খেয়ে ফেলো না প্লিজ মুখটা খোলো আরে তোমার সমস্যাটা কি? খেয়ে ফেলবো কিন্তু কেন খাবো তোমাকে? তুমি খুব স্বার্থপর মনে হচ্ছে। কি চাই তোমার? কেন আমার পেটের ভেতর যেতে চাইছো তুমি? আরে ভাই তোমার পেটে একটা কোহিনূর হিরে আছে যেটা আমার চাই। যদি তুমি আমাকে খেয়ে ফেলো না তাহলে আমি ওটা বের করে নিয়ে আসবো। আচ্ছা নিয়ে বেরিয়ে আসবে, তাহলে আমি তোমায় খাবো কিভাবে? আরে তাহলে আমাকে আর খেও না, কিন্তু ওই কোহিনূর হিরেটা তো বের করে দিয়ে দাও। ওই হিরেটা আমার চাই, খুব প্রয়োজন, খুব বেশি দরকার। হ্যাঁ দাদা প্লিজ। তোমায় দেখে মনে হচ্ছে ভালো মানুষ। ওটা দিয়ে কি করবে? আরে অ্যানাকোন্ডা ভাই এই হিরে ডক্টর ডিস্ট্রয়ার মিউজিয়াম থেকে চুরি করে এনেছে। আমি ওটা নিয়ে গিয়ে আবার মিউজিয়ামে গিয়ে রেখে দেবো। হ্যাঁ অ্যানাকোন্ডা ভাই আমাদের কথায় রাজি হয়ে যাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যানাকোন্ডা দাদা। হ্যাঁ কিন্তু এখন আমার খুব জোরে খিদে পাচ্ছে। হ্যাঁ যাও যা খেতে ইচ্ছে করে খেয়ে নাও প্লিজ। না এবার তোমরা পালাও, আমি আমার শিকার নিজেই ধরে খাবো। এখন যখন খিদে পেয়েছে সামনে যাকে পাবো তাকেই খাবো। তাই এবার তোমরা পালিয়ে যাও, তাড়াতাড়ি পালাও। আরে তোমাদের খাবো না, এমনি মজা করছিলাম। হ্যাঁ? অ্যানাকোন্ডা দাদা থ্যাংক ইউ, বাই বাই বাই। এই নাও হিরে, সাবধানে রাখবে। আরে এটাকে তুমি রাখো পাখো, এটা বারবার আমার হাত থেকে ফসকে যায়। আরে এটা কি ছিল? হিরেটা আবার হাত থেকে নিয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর ডিস্ট্রয় হারে না, হারিয়ে দেয়। বাই। আরে ওর পিছু নাও ডক্টর ঝটকা, ও তো খুব বেশি স্পিডে বেরিয়ে গেল। এখন শুধু এই ফ্লাইং হেলমেট দিয়ে কাজ চলবে না। আমার ভাই আমার বন্ধু, ঠিক আছে আমি কিছু একটা ব্যবস্থা করছি। ওই এই দেখো এটা হলো একটা ফ্লাইং ডিভাইস, আমি এটা সবার পায়ে লাগিয়ে দিচ্ছি বন্ধুগণ। এবার সবাই সবার পা উপরে ওঠাও আর চলো। দাঁড়াও ডক্টর ডিস্ট্রয়ার, দাঁড়াও, তোমাকে কোহিনূর চুরি করতে কিছুতেই দেব না। ডক্টর ডিস্ট্রয়ার দাঁড়াও। আমাকে ধরে তো দেখাও। আরে এরা কারা? কিভাবে উঠছে এরা? শিগগিরই কোনো হেলিকপ্টার পাঠাও, আমি আর উঠতে পারবো না। আমার গ্যাজেটের ব্যাটারি শেষ হয়ে এসেছে। ডক্টর ডিস্ট্রয়ার কোহিনূর ফিরিয়ে দাও ডক্টর ডিস্ট্রয়ার। এবার এদের মজা দেখাচ্ছি আমি। সাবধানে। এদের মাথায় কি এগুলো ফ্লাইং গ্যাজেট? ডক্টর ডিস্ট্রয় হারে না, হারিয়ে দেয়। আরে ও কে ছিল? দেখো, লুক এট দেম, ওরা তো উড়ে যাচ্ছে। এইসব কি হচ্ছে? স্টপ দ্য নেম অফ ল।
কই? আমি বললাম তোমাকে দাঁড়াও। আরে দাঁড়াও আমার ভাই আমার বন্ধু। তারা বলছে পালিয়ে আর যাবেটা কোথায়? ডক্টর ডিস্ট্রয়ার! পেয়ে গেছি হিরো! ডক্টর ডিস্ট্রয়ার, থ্যাংক ইউ! আমার হিরে ফেরত দাও, না হলে তোমাদের ছাড়বো না। আরে আগে ধরে তো দেখা। আরে জোরে পালাও, স্পিডে দৌড়াও। আরে চলো, সবাই পুরনো ব্রিজ দিয়ে চলো, শীঘ্রই চলো! ডক্টর ঝটকা কিছু একটা করো। তোমার গ্যাজেট গুলার কখন কাজে আসবে? ওই এক্ষুনি না ভাইটি। ডক্টর ঝটকা, এটা তুমি কি করে দিলে? তুমি তো ব্রিজটাকে উড়িয়ে দিলে। আমা! সাবধানে। কেউ নড়াচড়া করবে না। ওই সরি ভাই, আমার ভুল করে মিস্টেক হয়ে গেছে, কিন্তু আমি আমার গ্যাজেট দিয়ে এটাকে আবার বানিয়ে দিতে পারবো বন্ধু। হ্যাঁ ডক্টর ঝটকা, ব্রিজ নিশ্চয় জুড়ে দিও, কিন্তু পরে। আপাতত এরা এখন আমাদের পিছু করতে পারবে না। ডক্টর ডিস্ট্রয়ার, আমরাও হার মানার লোক নই। এসো এসো, ধরো। বটম টেপো। ওকে বস। ওরে বাবা, তাহলে এই কাঠটা হলো 2 in 1। পালাও রে! মাগো! ও আমার ভাই আমার বন্ধু, পালাও গো! আরে আমাদের পিছু কখন ছাড়বে গো? আরে এটা আবার কোন নতুন বিপদ গো? মামনি! ডক্টর ডিস্ট্রয়ার কি কম ছিল? যারই 4 জন যোগ দিল। পালাও গো! আরো দ্রুত গতিতে পালাও। ধরো এদের, ধরো। দাঁড়াও। ধরো। বাঁচো, শোনো। আরে জোরে পালাও বন্ধুরা! দাদা ভাইরা, শর্টকাট নিয়ে নি। এবার তো কি হবে? আমরা তো পড়ে যাবো। এবার বাঁচলো আর দুজন দাদা ভাই। আরে পালাও রে! মোটু, পিছু করো। ওদের পিছু নাও। কোথায় পালাবে? দেখো দাদা ভাইরা, ক্লান্ত হয়ে গেছে নাকি? ছাড়বো না। এসো এসো, আমাকে ধরো, ধরো না। আরে সাবধানে! না, না! আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম সার্কাস আমি কখনো করিনি। আমিও দেখিনি। জানি না আমাদের সাথে আর কি কি হওয়া বাকি আছে। খুনি বন্ধু, যাও, যাও। এই 4 জন তা আপাতত গেল। এবার বাকি শুধু ডক্টর ডিস্ট্রয়ার। আমরা ভয় পাওয়ার লোক নই। ডক্টর ডিস্ট্রয়ার, চলে এসো। ওদের কাছাকাছি নিয়ে চলো। আরে ডক্টর ডিস্ট্রয়ার সত্যি সত্যি চলে এসেছে। মামনি গো, পালাও! ওরে বাবা! মোটু পাতলু, হেলিকপ্টার থেকে বাঁচা। আর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। কোনো ওয়্যার বা দড়ি হেলিকপ্টারে বেড়ে আটকে দাও, হেলিকপ্টার আর স্টার্টই হবে না। দারুণ আইডিয়া। জয় হোক!
এখনই করে দিচ্ছি বড়দা। এটা আবার কি করছে? উড়ি বাবা, এ তো নিজেই ঘুরে যাচ্ছে। উড়ি বাবা, আমি আমার 20 বছর অভিজ্ঞতা কোন শহর এইভাবে ঘুরে ঘুরে কখনো দেখিনি। এটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছি। এখান থেকে বেরো তাড়াতাড়ি। ওকে বস। সবাই পালাও, শিগগিরই পালাও। আরে মা, আরে এটা কি? ও হিরে নিতে আসছে। পাতলু পালাও এখান থেকে। তোমার সাথে নিয়ে চলো। ওর কাছাকাছি নিয়ে চলো। ওকে বস। আরে এটা কোথা থেকে এলো? পালা এখান থেকে। তুমি আমার মায়ের শত্রু কেন হয়ে গেছো? তোমার মায়ের শত্রু? আরে আমি তো ওনাকে চিনি না যে। আমার মা খুব বয়স্ক আর খুব অসুস্থ। ওনার শেষ ইচ্ছা ছিল যে উনি কোহিনূর হিরে দেখতে চান, আর আমি ভেবেছিলাম যদি একবার ওনাকে কোহিনূর দেখিয়ে দিই আবার ফেরত দিয়ে দেব। আমার মায়ের শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারবো না। আমি খুব খারাপ ছেলে, খারাপ খারাপ, আমি খুব খারাপ ছেলে। রকেট ডিস্ট্রয়ার, আমি জানতাম না যে তুমি তোমার মায়ের জন্য হিরেটা নিয়ে যাচ্ছ। সরি, তোমার মায়ের ইচ্ছা নিশ্চয়ই পূরণ হবে। এই নাও, হিরেটা নিয়ে যাও আর ওনাকে দেখে ফেরত নিয়ে এসো। ওকে? তুমি খুব ভালো মানুষ। যদি যদি এই দুনিয়া সব মানুষ তোমার মতো হতো তাহলে এই দুনিয়া কতই না সুন্দর হতো। আমি মাকে হীরা দেখেই ফেরত নিয়ে আসবো। বাই বাই ভালো মানুষ, বাই বাই, বাই বাই। আরে মোটু, এটা কেমন ভরত মিলাপ হচ্ছিল তোমাদের? তুমি ওর সাথে কোলাকুলি কেন করছিলে? ওর মা খুব অসুস্থ, বয়স 100 বছর। ওনার শেষ ইচ্ছা কোহিনূর হিরে দেখার। এই জন্যই ভালো মানুষটি বারবার হিরে চুরি করছিল, আর আমি ভিলেন হয়ে ওর পথের কাটা হচ্ছিলাম। আমি হিরে দিয়ে দিয়েছি। ওর মাকে দেখি হিরেটা ফেরত নিয়ে আসবে। আরে মোটু মোটু মোটু, আমি তোমার কি যে করি? আরে ও তোমাকে বোকা বানিয়ে চলে গেল। ওই না, না, ওকে ছাড়বো না। এরপরে বাবার ওর মায়ের সঙ্গে দেখা করে হিরেটা দেবো। আমার ভুল হয়ে গেছে গো।
আমি ডক্টর ডিস্ট্রয়ারের কোনো সাথীর ফোনটা পেয়েছিলাম। এতে শেষ মেসেজ ডক্টর ডিস্ট্রয়ারের ফোন থেকে এসেছে, আর লেখা আছে যে নিজের ভেতরের আগ্নেয়গিরিকে জাগিয়ে তোলো, ঘুম হলে কাজ চলবে না, না হলে কোনো ভ্যালিতে সারা জীবন টুইস্টিং করতে থাকবে। আমার মনে হয় এটা কোনো ধরনের কোড মেসেজ হবে হয়তো। পাতলু চলো এটাকে ডিকোড করি। সরি বন্ধু, ভেরি সরি, আমার জন্য সব কিছু গন্ডগোল হয়ে গেল। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আরে ও বেচারা একটু ইমোশনাল হয়ে গেছে বন্ধু গো। এই মেসেজের অর্থ কি হতে পারে? নিজের ভেতরের আগ্নেয়গিরিকে জাগাও, না হলে কোনো ভ্যালিতে টুইস্টিং করতে থাকবে। বস, আমরা এখানে কতক্ষণ থাকবো? ওহো, কোথায় গেল আমার স্পেশাল প্লেন? হ্যাঁ, আমার স্পেশাল প্লেন এখনো কেন আসছে না? চটপট করো, আর 1 মিনিটের মধ্যে আমার স্পেশাল প্লেন চাই। কোথায় গেল আমার স্পেশাল প্লেন? আরে আরে বস, ওই দেখো, ওই ভালো মানুষ মোটু ওখানে দাঁড়িয়ে আছে। হ্যালো মোটু, হেই 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 হেই, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এদিকে। মোটু মোটু মোটু, চুপ করো, চুপ করে ভেতরে গিয়ে বসো। ঠিক আছে বস। পাতলু, এখনই আমি বিগ বয় এবং ডক্টর ডিস্ট্রয়ারকে দেখলাম, ওরাই সামনে হোটেলটাতে আছে। তুমি কোর্টকে টিকেট করো, আর আমি এখনই গিয়ে ওদেরকে ধরে নিয়ে আসছি। তো নিচের দিকে তাকাও। নিচে গিয়ে ওকে ধরো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে পাতলু। দাঁড়াও মোটু, আমরাও সাথে যাচ্ছি। হ্যাঁ চলো। আরে চলো ভাই। মাকে দেখাবো বলে আমার থেকে হিরে নিয়ে নিয়েছে। চলো। ওই তো ডক্টর ডিস্ট্রয়ার। বড়দা, এরা তো সিঁড়ি দিয়ে ছাদের দিকে যাচ্ছে। আমার বাইরে যখন যেতে পারছি না, তাহলে ভেতরে চলে এসো, লিফটে করে যাওয়া যাক। চলো। বস, তোমার স্পেশাল প্লেন কখন আসবে? আরে কোথায় গেল? আজ আমি ওই ডক্টর ডিস্ট্রয়ারকে ছাড়বো না। কোথায় গেল আমার স্পেশাল প্লেন? ইয়া, এইদিকে। এইদিকে। এরা এখানেও এসে গেছে, পালাও শিগগিরি। চলো বস, শিগগিরই চলো। ও দাঁড়াও ভাই। বাই বাই। মোটু! আরে কত দূর পালাবে? শোনো, ওই মেসেজ আমি ডিকোড করে ফেলেছি। ও 1 মিনিট আমার ভাই, আমার বন্ধু, আগে আরো একটা প্রয়োজনীয় কাজ করতে হবে। একটু নারকেলের হিসাব কিতাব করতে হবে বন্ধুরা। মারো, আরো একে, মারো, মারো। একদম চাটনি বানিয়ে দিল রে। সরি সরি সরি। এবার যা হয়ে গেছে তা বাদ দাও। শোনো, নিজের মধ্যে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিকে জাগাও, মানে স্লিপিং ভলক্যানো অ্যান্ড ভ্যালিতে ডান্স করতে থাকবে, মানে ভ্যালি অফ টুইস্টার। আমি চেক করেছি, ভ্যালি অফ টুইস্টারে স্লিপিং ভলক্যানো আছে। ওটা অনেক বছর ধরে ঘুমিয়ে আছে, কিন্তু শুনেছি এখন নাকি ওর ভেতর থেকে ধোঁয়া বেরোতে শুরু হয়েছে। ওখানে নিশ্চয়ই কিছু একটা ঘটতে চলেছে, আর তার জন্য ডক্টর ডিস্ট্রয়ারের কোহিনূর প্রয়োজন। চলো শিগগিরই যাই। ওটা হলো স্লিপিং ভলক্যানো। অনেক বছর ধরে ওটা ঘুমিয়ে আছে, কিন্তু কয়েক সপ্তাহ ধরে ওই ভলক্যানো থেকে ধোঁয়া বেরোচ্ছে। আচ্ছা, তাই আজ আমরা ওর কাছাকাছি যাবই না। আচ্ছা মানলাম আমরা ট্রেনে করে ওর কাছাকাছি যেতে পারবো না, কিন্তু আমরা হেলিকপ্টারে করতে যেতে পারি। এখানে এত জোরে টুইস্টার্স আসে, যে কোনো প্লেন তার মধ্যে আটকে ক্র্যাশ হয়ে যাবে। তাই পাহাড় পর্যন্ত একটা টয় ট্রেন তৈরি করা হয়েছে।
ওই দেখো ওই গাড়িটা ওই দিকে যাচ্ছে, চলো না আমরাও যাই। হ্যাঁ না না, ওখানে যাবেন না, ওখানে বিপদ আছে। যদি বিপদ থাকতো তাহলে ওরাও হয়তো যেত না, তাই না? কাম অন ফ্রেন্ড, চলো। হ্যাঁ চলো চলো ড্রাইভার, চলো শিগগিরই গাড়ি স্টার্ট করো। আরে থেমে যাও। আরে এবার আমি কি করি, এরা গিয়ে ফেসে না যায়। বস, কয়েকজন টুরিস্ট আমাদের পেছনে আসছে। আসতে দাও, যদি মোটু পাতলু চলে আসে তাহলে এই টুরিস্টরাই আমার কাজে লাগবে। চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যালো স্যার, চলো এই ট্রেন উপরে যাচ্ছে তো, তাহলে আমরাও জয়েন করি। Yes, you are most welcome to join us at your own risk. যাবো। আরে এটা তো ডক্টর ডিস্ট্রয়ারের কার, তাই না? হ্যাঁ রে ভাই, আরে এরা এখানেও এসে গেছে। হুম, হ্যাঁ, হ্যাঁ। দাঁড়াও! মোটু ওই দেখো, ট্রেনে করে ও ওপরে যাচ্ছে, সাথে টুরিস্টরাও আছে। বাঁচলো, শিগগিরই চলো। টুরিস্টরা জানে না ডক্টর ডিস্ট্রয়ার কতটা ভয়ঙ্কর লোক। হ্যাঁ, চলো উড়ি বাবা, এই stop! থেমে যাও। বড়দা শিগগিরি করো। Singing ya ya yippee yippee ya, singing ya ya yippee yippee ya. বস, ওরা ট্রেনের ছাদ দিয়ে চলতে চলতে তো এই দিক দিয়ে আসছে। যাও, ওদেরকে নিচের রাস্তাটা দেখাও, যাও। ওই তো, এইবার আর ছাড়বো না, বসের আদেশ। মোটু, যাও টুরিস্টদের বাঁচাও অথবা আমার পেছনে এসো, এই দুটোই চয়েস আছে। বাই বাই। এটা কি হচ্ছে? আরে কি হয়ে গেল? Oh my God! এইসব কি হচ্ছে? What is happening? Somebody save us! আমার সিঙ্গারা। আরে ম্যাডাম সাবধানে। মোটু, আমাদের কোচগুলোকে আটকাতে হবে, নাহলে সবকিছু শেষ হয়ে যাবে। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু। তুমি কিছু একটা ভাবো না। সুগন্ধ, প্লিজ আমি আপনার সিগারগুলো খেয়ে নি, ডোন্ট মাইন্ড। না আমি দেব না, একে তো আমরা উল্টো দিকে যাচ্ছি, জানি না এবার কি হবে, অন্তত আমি সিঙ্গারা তো খেয়ে নিই। মোটু তুমি এখানে? পাতলু, এ আমাকে অপমান করেছে। আমি সিগারা খাবো না, খাবো না। আরে দাদা ভাই, আপনি এটা কি করলেন? ও হচ্ছে মোটু। মোটু সিঙ্গারা খেয়ে ট্রেনটাকে থামাতে পারে। কি আপনি ট্রেন থামাতে পারেন? তাহলে খান, যত ইচ্ছা তত খান, প্লিজ খান খান খান। খাবো না, আরে, খাবো না তো খাবো না।
এবার কোহিনূর হিরেটা ব্যবহার করার সময় এসে গেছে। প্লিজ খেয়ে নিন না। ওকে ওকে Be ready, my friends. আমাকে আমার বন্ধুদের এবং প্যাসেঞ্জারদের বাঁচাতেই হবে। যে কোনো উপায় আমাকে ট্রেনটাকে থামাতেই হবে। হ্যাঁ! ও ভাই রে! থ্যাংক ইউ ভেরি মাচ। শোনো, এখানে বিপদ আছে, তোমরা সবাই নিজেদের বাস নিয়ে ফিরে যাও। ওকে, ঠিক আছে। আমাদের ডক্টর ডেস্ট্রয়ার কাছে পৌঁছাতে হবে যে কোনো ভাবে। ডক্টর ঝটকা, তোমার ফ্লাইং হেলমেট গুলোকে বের করো। আরে না ভাই, আমি খোঁজ করে দেখেছি যে এই ভলকেনো থেকে বের হওয়া ইলেকট্রোম্যাগনেটিক এবং গামা রেডিয়েশনের কারণে খুব তীব্র গতির টুইস্টার আসে। তাই আমরা ওখানে উড়ে যেতে পারবো না ওরে বন্ধু। বাবা, এটা নিশ্চয়ই ডক্টর ডেস্ট্রয়ার কোনো না কোনো ডেঞ্জারাস এক্সপেরিমেন্ট করছে হয়তো। হ্যাঁ, কিন্তু আমার কাছে অন্য আরেকটা রাস্তা আছে আমার বন্ধু। চলো। আরে এ কি, এখানে তো এক আলাদা দৃশ্য দেখছি যে। চলো কি ওখানে আমরা দেখি। চলো। একদম পা টিপে টিপে নিচে নামো, একদম যেন আওয়াজ না হয়। মোটু, আওয়াজ করবেন আমার ভাই আমার বন্ধু। আরে জানি আমি, পা টিপে টিপে। পা টিপে টিপে আসা মানে আমি এইভাবে বলিনি। সরি বাচ্চু, সরি। চলো আবার আমরা উপরে গিয়ে পা টিপে টিপে নিচে নেমে আসবো। ওয়েলকাম মোটু পাতলু, ওয়েলকাম। এমনি এমনি এত দূর পর্যন্ত এলে, এখন কিচ্ছু আর করার নেই। ডক্টর ডেস্ট্রয়ার, ওই কোহিনূরটা আমাদের ফেরত দিয়ে দাও। পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো একটা স্যাটেলাইট বানিয়েছি, আর ওটা অ্যাক্টিভেট করার জন্য কোহিনূরের মতো একটা শক্ত হীরের প্রয়োজন ছিল। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই আমার স্যাটেলাইট অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর আমি এক তুড়িতে সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারবো। খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। ডক্টর ডেস্ট্রয়ার, এসব বন্ধ করে দাও। ডক্টর ডেস্ট্রয়ের খারাপ হয় না, ডক্টর ডেস্ট্রয় অন্যের খারাপ করে। রোবটস, কভার দেয়ার। এবার আমি এদের বলবো যে ডক্টর ডেস্ট্রয়ার কি কি করতে পারে। ও মেশিনটা চালু করে দিয়েছে। ভাই আমার মোটু পাতলু, যেভাবেই হোক না কেন ডক্টর ডেস্ট্রয়ারকে আটকাও।
আর আমার প্রথম টার্গেট লন্ডন বিগ আই। এবার আমাকে সারা পৃথিবীতে রাজত্ব করার থেকে কেউ আটকাতে পারবে না। আমার বন্ধুকে মারলে ছাড়বো না। কোথায় গেল? বাঁচলো? তুমি ঠিক আছো তো? এবার তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার দেখো ধ্বংসলীলা। ডক্টর ডিস্ট্রয়ার হারে না, হারিয়ে দেয়। না পাতলু, আমি যাচ্ছি ওই কোহিনূরকে ওখান থেকে সরিয়ে দিতে। আরে না মোটু, না মোটু না, তুমি ও রেজের তাপে পুড়ে যাবে। চেষ্টা তো করে দেখতে পারি। যারা চেষ্টা করে তারা কখনো হেরে যায় না। কি করি কি করি কি করি কি করি কি করি? বন্ধু, আমার দেওয়া হিট রেজিস্ট্যান্স গ্লাভস কবে ব্যবহার করবে ভাইটি? এরকম আওয়াজ কিসের? না না না, খেলা এখনো শেষ হয়ে যায়নি মোটু পাতলু। তোমাকে এত সহজে ছেড়ে দেব না। তুমি আমার সব কাজ বিগড়ে দিয়েছো। তাহলে চলে এসো।
এখান থেকে ইন্সপেক্টর চিংগামের সিগন্যাল আসছিল, চলো ভেতরে। মোটু পাতলু, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তুমি এই গোটা পৃথিবীটাকে এই লোকটার হাত থেকে বাঁচিয়ে দিয়েছো। ছাড়ো, যেতে দাও আমাকে মোটু পাতলু, তোমাদের আমি দেখে নেব। এই নিন স্যার, এটা সাবধানে রাখুন। থ্যাংক ইউ। আপনি ডক্টর ডেস্ট্রয়ারকে নিয়ে যান। আমরা কি কিছুদিনের জন্য কোহিনূরকে আমাদের দেশে নিয়ে যেতে পারি? এর অনুমতি তো শুধু কুইনই দিতে পারেন। আমি ওনাকে জিজ্ঞেস করে কিছুদিনের জন্য পারমিশন নিশ্চয়ই করিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। শিগগিরই করে আমাকে একটু সিঙ্গারা খাইয়ে দাও, খুব জোরে খিদে পেয়েছে যে। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.